এমন কিছু হিউজ পরিমাণে স্টক রাখতে হয় তা না, যেরকম আপনার যেমনভাবে অর্ডার আসলো আপনি সেরকমভাবে প্রসেস করলেন, হয়ে গেল। আর সেকেন্ড থিং, আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট আপনি এক পিসও পারচেস করতে পারেন, র মেটেরিয়াল পারচেস করে নিজে বিক্রি করতে পারেন, তো কোনোভাবেই কোনো অসুবিধা আপনার হবে না। ওকে, প্রত্যেকটা প্রোডাক্ট প্রিন্টিং এর কস্টিং 5 টাকা। আচ্ছা, মানে প্রিন্ট আউট করে একদম ফুল ফিনিশ, মানে সেই প্রোডাক্টটার দাম হয়তো নরমাল র মেটেরিয়ালের দাম হয়তো 500 টাকাও হতে পারে, অবশ্যই হতে পারে, ভ্যারাইটিস প্রোডাক্ট যেহেতু, কিন্তু প্রিন্টিং এর কস্ট কিন্তু অনলি 5 রুপিস। আর যখন আপনারা এটা বিক্রি করছেন তখন কিন্তু 3 থেকে 4 গুণ দামে বিক্রি করছেন। নমস্কার ম্যাডাম, আমাদের বেঙ্গলি বিজনেস কর্নার চ্যানেলে স্বাগতম জানাই। তো ম্যাডাম, আমরা দর্শক বন্ধুদের আমাদের এই চ্যানেলের মারফত নতুনত্ব ব্যবসার আইডিয়া দিতে থাকি, সেই জন্য আজকে আপনার কোম্পানিতেও আসা। ফার্স্টে যদি আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা একটু জানান দর্শক। নমস্কার, আমার নাম সঞ্চিতা দে, আমি এসেছি মোটিভেট বক্সের তরফ থেকে। মোটিভেট বক্সের মানে মেইনলি মোটিভেট বক্স মানে হলো আমাদের কাজ হলো কাস্টমাইজ গিফট প্লাস গিফটের যে সমস্ত আইটেমস থাকে, আর দ্বিতীয়ত হলো মেশিনস, র মেটেরিয়াল, এইসব নিয়ে আমরা কাজ করি। মানে ধরুন কোনো কাস্টমার নতুন টাইপ অফ বিজনেস করতে চাইছেন, তাদের জন্যই আমরা মানে বেসিক্যালি তাদেরই বিভিন্ন রকমের মেশিনস, মেটেরিয়ালস এগুলো দিয়ে সাহায্য করে থাকি। আর আমাদের অফিস রয়েছে কলকাতা লোকেশনে গিরিশ পার্কে, 60 বিবেকানন্দ রোড গিরিশ পার্ক। এছাড়াও কলকাতার বাইরে আরও 2টো ব্রাঞ্চেস রয়েছে, দিল্লি এবং নয়ডাতে। তো আপনারা যদি চান অফিসে এসে ভিজিট করেও মাল নিতে পারেন, আবার যদি চান যে অনলাইনের মারফত মানে বাড়িতে বসে মাল নেবেন, কুরিয়ার, ট্রান্সপোর্ট, বাস যেভাবে বলবেন সেভাবে আপনার ডেলিভারি হয়ে যাবে। আর আমাদের কাছে এই সমস্ত ভ্যারাইটিস অফ দেখুন কাস্টমাইজের যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো র মেটেরিয়ালস অ্যাভেলেবেল থাকে। ওকে, আচ্ছা, র মেটেরিয়ালস এবং মেশিন বিভিন্ন দেখুন বিভিন্ন ভ্যারাইটিস অফ মেশিনস রয়েছে, এগুলো মেশিনসগুলো অ্যাভেলেবেল থাকে। সেটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, ধরুন অনেক কাস্টমার থাকে যে একটা মেশিনের সাহায্যেই সব কাজ করতে চাইছেন, তাদের জন্য সেরকম থাকে। আবার ধরুন কিছু কাস্টমার ভাবেন যে একটা মেশিনের সাহায্যে না, আমি ইন্ডিভিজুয়ালি মেশিন নিয়ে বিভিন্ন ভ্যারাইটিস অফ কাজ করব, সেগুলোও পেয়ে যাবেন। মানে মোটামুটি প্রিন্টিংয়ের সমস্ত রকম সেটআপ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আপনি ডিটিএফ করতে চাইলে ডিটিএফেরও সেটআপ পেয়ে যাবেন। যদি আপনি চান লেজার মেশিনের সাহায্যে কাজ করতে, লেজারে যেটা এনগ্রেভিং কাটিং হয় সেই মেশিন নিয়েও আমরা ডিল করি, সেই র মেটেরিয়ালসও পেয়ে যাচ্ছেন, মেশিনও পেয়ে যাবেন। মোটামুটি সমস্ত রকম ভ্যারাইটিস নিয়ে আমরা এসছি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু বেসিক প্রোডাক্ট তুলে দেখাবো, প্লাস হলো গিয়ে যে সব প্রোডাক্টগুলো যখন আমরা মেকিং করতে কীরকম কস্টিং লাগছে, কত টাইম লাগছে, কীরকম ভ্যারাইটিস অফ প্রোডাক্ট থাকতে পারে এই সাবলিমেশনের কাজে, সেটা আপনারা আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আর মেইনলি কাজটা হলো সাবলিমেশনের। আর সাবলিমেশনে কাজ করতে গেলে যেটা বেসিক নলেজ একজন কাস্টমারের দরকার, সেটা হলো ফটো এডিটিং বা ডিজাইনিং। আপনি যদি ফটো এডিটিং বা ডিজাইনিংটা জানেন, বাকি রয়েছে আপনার মেশিন কিভাবে চালাতে হয়। যেমন ধরুন আমার সামনে যে মেশিনটা রয়েছে, এটা 5-in-1 কম্বো মেশিন। এই মেশিনটা কিভাবে চালাচ্ছে বা এরকমই ভ্যারাইটিস অফ মেশিন কিভাবে চলছে, তার টাইম, টেম্পারেচার কিভাবে সেট হচ্ছে, সেটা আমরা টেম্পারেচার কন্ট্রোলারের সাহায্যে সেট করে দেখিয়ে দেবো। বাট আপনাকে ফটোশপ, কোরাল ড্রটা জানতে হবে, ডিজাইনিংটা বাকিটা আমরা দেখে দেবো। ওকে, চলুন এবার দেখে নেওয়া যাক মেশিনসের বিভিন্ন ভ্যারাইটিস কি আছে আমাদের কাছে। বিভিন্ন ভ্যারাইটিস অফ মেশিন দেখে নেওয়া যাক। চলুন প্রথমে স্টার্টিং 5-in-1 যে মানে সাবলিমেশনে যে মেশিনটা, সেটা হলো এটা সিঙ্গেল মগ প্রেস মেশিন। এই মেশিনের সাহায্যে আপনারা মগ এবং সিপারের বিভিন্ন ভ্যারাইটিস অফ মানে মগ আর সিপার যা আছে সব কিছু আপনারা প্রিন্ট করে বিক্রি করতে পারেন। এই মেশিনের সাথে আরেকটা আপনাকে প্রিন্টার নিতে হবে আর কিছু বেসিক র মেটেরিয়াল নিতে হবে। আর এই মেশিনটা সব থেকে কম দামের মেশিন, এর প্রাইস থাকে 3,500। তার সাথে একটা প্রিন্টার আর কিছু র মেটেরিয়াল দিয়ে আপনি বেসিক কাজ শুরু করতে পারেন। যেমন যত রকমের মগ দেখছেন সব করতে পারবেন, বিভিন্ন ভ্যারাইটিস অফ সিপার বটল সেগুলোর কাজ করতে পারবেন। প্রিন্টারটা সাথে লাগবে, বাকি আপনি সব কাজ স্টার্ট করতে পারবেন এই মেশিনের সাথে, দুটো প্রোডাক্টে। তারপর চলে আসি একটা কম্বো মেশিনে। কম্বো মেশিন মানে হলো আমার পেছনে থাকা ডিসপ্লেতে যে কোনো প্রোডাক্ট আপনি প্রিন্ট করে বিক্রি করতে পারেন। মানে অবশ্যই এই মেশিনগুলোর মেইন কাজ হলো গিয়ে হিট ট্রান্সফার করা, আর প্রিন্টারের কাজ হলো প্রিন্ট আউটটা বের করা। আর প্রিন্ট আউটটা বের করতে গেলে আপনাকে ফটোশপ, কোরাল ডট কাজটা জানতে হবে, কারণ ডিজাইন আর এডিটিং করে সাইজ অনুযায়ী আপনি প্রিন্টারের সাহায্যে বের করছেন। সেই পেপারটা নিয়ে আপনি যেই প্রোডাক্টটা প্রিন্ট করছেন সেটার প্রোডাক্টের সাথে লাগিয়ে তারপরে আপনি হিট প্রেস করছেন। হিট প্রেস করার পর আপনার প্রোডাক্টটা রেডি হচ্ছে, আপনি বিক্রি করছেন। তো কম্বো মেশিনের মধ্যেও বিভিন্ন ভ্যারাইটিস থাকে। যেমন দেখুন এখানে একটা কম্বো মেশিন রয়েছে। এই কম্বো মেশিনের মধ্যে 5টা এক্সটেনশন থাকছে, 2টো মগের এক্সটেনশন, একটা ক্যাপের, একটা প্লেটের, একটা ফ্ল্যাট বডি। ওকে, এই কম্বো মেশিনের মধ্যে নর্মাল মেশিনও রয়েছে, হেভি ডিউটিও রয়েছে। আবার যদি কেউ চায় ধরুন উইথ ড্রয়ার মেশিন, মানে নিচে প্রোডাক্টটাকে ভালোভাবে রাখার জন্য এটাকে বের করে কাজ করবে, সেরকমও অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যে কোনো কম্বো মেশিন কিন্তু পুরোটা ঘুরে যায়,
ওকে, মানে 360 ডিগ্রি পুরোটা ঘুরে যায়। তারপরেও ধরুন কারোর এক্সট্রা ফিচার্সের দরকার হয়, সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। এটা দেখুন, এটা রয়েছে হেভি ডিউটি মেশিন, 5টা এক্সটেনশন নিয়ে আসে। কম্বো মেশিনে যেটা সবথেকে বড় প্লাস পয়েন্ট, যে কম খরচায় যে কোনো প্রোডাক্ট হিট প্রেস করে আপনি বিক্রি করতে পারেন। মানে আমার পেছনে প্রত্যেকটা প্রোডাক্টই এই মেশিনের সাহায্যে তৈরি হয়ে আপনি বিক্রি করতে পারেন। প্রিন্টার অবশ্যই সাথে লাগবে আপনার। আচ্ছা, প্রিন্টার নিলে বাকি কাজ আপনি এই মেশিনের সাহায্যে করতে পারবেন। আর এই যে ফটোশপ কিংবা কোরাল যেটা বলছেন, এটা কি আপনারাই শিখিয়ে দেন? না, ফটোশপ কোরালটা অবশ্যই আমাদের শেখানোর কাজ না, ওটা অবশ্যই কাস্টমারকে জানতে হবে। আমরা শেখাই হলো প্রিন্টারটা, মানে মেশিনের সাহায্যে কিভাবে কাজটা হচ্ছে। মানে মেশিনে যে প্রত্যেকটা মেশিনে টেম্পারেচার কন্ট্রোলার আছে, প্রত্যেকটা মেশিনে টেম্পারেচার কন্ট্রোলারে কিভাবে সেটিংসটা হচ্ছে, কিভাবে কাজ হচ্ছে, সেটা আমরা শিখিয়ে দিই। প্লাস প্রত্যেকটা প্রোডাক্ট প্রিন্ট করতে গেলে একটা আলাদা আলাদা টাইম এবং টেম্পারেচার লাগে। যেমন একটা ধরুন কফি মগ আমি প্রিন্ট করছি একটা আলাদা টাইম এবং টেম্পারেচারে, ঠিক সেরকমই অন্য যে কোনো প্রোডাক্ট প্রিন্ট হচ্ছে সেটা আলাদা টাইম এবং টেম্পারেচারে, তো সেটা ভিন্ন ভিন্ন হয়। সেই প্রসেসটা আমরা কাস্টমারকে প্রোভাইড করে দিই। ওকে, তারপরে দেখুন এখানে রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস অফ ফ্ল্যাট প্রেস মেশিন। 15 মেশিন রয়েছে, যেটার ফ্ল্যাট বডি, শুধু ফ্ল্যাট বডি থাকে। তার পাশে রয়েছে 1624 মেশিন, এরও প্রচুর ভ্যারাইটিস আমাদের কাছে পেয়ে যাবেন। তার পাশে সামনে দেখুন ম্যানুয়ালি রয়েছে ব্যাচ প্রিন্টিং মেশিন। ব্যাচ প্রিন্টিং মেশিন দুটো মোল্ডের সাহায্যে আসছে। এটা আপনার ম্যানুয়াল মেশিন, মানে এটার জন্য কোনো ইলেকট্রিসিটি দরকার পড়ে না। তার পাশে রয়েছে দুটো ডাই কাটার, বিভিন্ন সাইজের ডাই কাটার থাকে। তার পাশে রয়েছে ক্যাপ প্রেস মেশিন এবং তারপরে রয়েছে 6 লেভেল প্রেস মেশিন। আর একটা কথা বলে দিই, এই যে কাজটা আপনারা শুরু করবেন, মেইনলি কিছু ব্যবসা শুরু করার আগে কাস্টমারের এটা মোটিভ থাকে যে আমি কত টাকা দিয়ে ইনভেস্ট করব। ওকে, আর আমি যে ইনভেস্টটা করছি সেটা আমি তৈরি করে কত টাকা বিক্রি করলে আমার কতটা প্রফিট হবে। প্রফিটের ব্যাপারে আমি অবশ্যই র মেটেরিয়াল যখন বেসিক দেখাবো তখন বলে দেবো। ইনভেস্টমেন্টের ব্যাপারে যদি বলেন, তাহলে আমাদের কাছে প্রচুর বিজনেস কম্বো অফার রয়েছে, যার মধ্যে আপনি বেসিক দুটো মেশিন পাবেন, যেটা আপনার একটা ফ্ল্যাট প্রেস বা একটা কম্বো মেশিন, হিট প্রেস মেশিন যেটা, আর একটা প্রিন্টার পাচ্ছেন, আর কিছু বেসিক র মেটেরিয়াল পাবেন। আর একটা কথা বলি, যেমন কাজ করার জন্য, যেমন এগুলো তো পুরোপুরি সবই ইলেকট্রিকের, মানে সবই ইলেকট্রিক দেখতেই পাচ্ছেন আপনারা। তো সেটা অনেকের ইনকোয়ারি থাকে যে আমি যে বাড়িতে বা ধরুন বা দোকানে যেখানেই কাজ করি না কেন, আমার কি কোনো লাইসেন্স লাগবে? অবশ্যই লাগবে না। এই কাজের জন্য কোনো বেসিক লাইসেন্স আপনার লাগবে না। আর সেকেন্ড থিং, যদি আপনি চান যে বাড়িতে বসে করবেন, সেটাও পসিবল। বাড়ির যে নর্মাল ইলেকট্রিসিটি আপনি যেটা ইউজ করেন, সেই ভোল্টেজেই এই কাজটা হয়ে যায়। নর্মাল ভোল্টেজেই আপনি মেশিন চালিয়ে কাজ করতে পারেন, এর জন্য আপনাকে এক্সট্রা ভোল্টেজ নিতেও হবে না। ওকে, আর বাড়িতে ধরুন যারা হাউসওয়াইফ রয়েছেন বা বাড়িতে বসে ব্যবসা করছেন অন্য কিছু, তারাও সাথে সাথে এই কাজটা সাইড বিজনেস হিসেবে করতে পারেন। এমন কিছু হিউজ পরিমাণে স্টক রাখতে হয় তা না, যেরকম আপনার যেমনভাবে অর্ডার আসলো আপনি সেরকমভাবে প্রসেস করলেন, হয়ে গেল। ওকে, আর সেকেন্ড থিং, আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট আপনি এক পিসও পারচেস করতে পারেন, র মেটেরিয়াল পারচেস করে নিজে বিক্রি করতে পারেন, তো কোনোভাবেই কোনো অসুবিধা আপনার হবে না। ওকে, আচ্ছা এবার বলি কিছু কাটিং মেশিনের কথা। নর্মালি তো হিট প্রেসের ভ্যারাইটিসটা বললামই, কাটিং মেশিন আমাদের কাছে বিভিন্ন ভ্যারাইটিস অ্যাভেলেবেল থাকে। কাটিং মেশিন মানে হলো, ধরুন আপনার যে কোনো স্টিকার কাটিং হলো, যেটা গার্মেন্টসেরও হয়, আবার গাড়ির বিভিন্ন স্টিকারও হয়, আবার মোবাইল স্ক্রিন সফটওয়্যার, যেটা আজকালকার টাইমে খুব বেশি চলছে, মোবাইল স্ক্রিন সফটওয়্যারেরও যারা কাজ করেন তাদের জন্য বলবো আমাদের কাছে ভ্যারাইটিস অফ কাটিং মেশিন আছে। কাটিং মেশিনের মধ্যে দেখুন এখানে ভ্যারাইটিস রয়েছে, স্কাই কাটের রয়েছে, C24 আছে, ক্যামিওর দুটো মডেল রয়েছে, তাছাড়াও 12 ইঞ্চ, 24 ইঞ্চ, 16 ইঞ্চ, 48 ইঞ্চ, এই সমস্ত সাইজের কাটিং মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। ক্যামিও থাকবে, তার সাথে স্কাই কাটও থাকবে, দুটো ভ্যারাইটিসই অ্যাভেলেবেল থাকবে। ওকে, আর এই মেশিনসের ধরুন আপনি মোবাইল স্ক্রিন সফটওয়্যারে কাজ করতে চাইছেন, মোবাইল স্ক্রিন সফটওয়্যারে যদি কাজ করতে চান, আপনাকে একটা যে কোনো সাইজের কাটিং মেশিন নিতে হবে, তার সাথে একটা মোবাইল স্ক্রিন সফটওয়্যার দিতে হবে, আর 1 বছর এটা রিনিউ করার জন্য একটা চার্জেস লাগে, সেটা নিয়ে তারপরে আপনি কাজটা শুরু করতে পারেন। আবার ধরুন আপনি গাড়ির স্টিকারের কাজ করছেন, তাহলেও এই কাটিং মেশিন নিয়ে আপনি কাজ করতে পারেন। ওকে, এই ব্যাপারে আরো ডিটেলসে তো অবশ্যই কাস্টমারের বিভিন্ন ইনকোয়ারি থাকেই, তো স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, অবশ্য কন্ট্যাক্ট করুন, হোয়াটসঅ্যাপ করুন, আরো এই ব্যাপারে ডিটেলসে বলে দেবো। মানে প্রিন্টিং দুনিয়ায় যত যা কিছু হয়, মোটিভেট বক্স সমস্ত একদম কিছু পেয়ে প্রোভাইড যাবেন। করে। আর দ্বিতীয়ত যেমন আমি বললাম, এটা একটা কম্বো মেশিন, তাছাড়াও সিঙ্গেল মেশিন থাকে, যেমন মক প্রেসের কথা বললাম আপনাদের, বা লেবেল প্রেস মেশিন বললাম, ঠিক সেরকমই সিপার প্রেস মেশিন থাকে। সিপার প্রেস মেশিন কোনো কাস্টমারের সিপারের যদি প্রচুর ইনকোয়ারি থাকে, আপনারা সিপার প্রেস মেশিন নিতে পারেন। সেগুলো আলাদাভাবে পারচেস করলে কি হবে, মানে আপনার একসাথে অনেকগুলো কাজ একসাথে করতে পারবেন সিপারের, খুব তাড়াতাড়ি জিনিসটা হবে। আর আইদার আপনার নর্মালি
মক প্রেসের যে এক্সটেনশন থাকে তার মধ্যেও আপনি সিপার প্রিন্ট করে বিক্রি করতে পারেন, যেটা 5-in-1 কম্বো মেশিন বললাম, যার দ্বারা সব কিছু প্রিন্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার তাহলে আমি একটা বলে দিই কম্বো অফার আমাদের, যেই অফারটা মানে মোটামুটি বিজনেস কত টাকায় স্টার্ট করবেন অনেকেরই ইনকোয়ারি থাকে এরকম, বিভিন্ন ভ্যারাইটিস কম্বো অফার রয়েছে। তার মধ্যে একটা র মেটেরিয়াল দিয়ে আমরা কম্বো অফার এনেছি এখন নতুন, সেটা চলুন দেখে নেওয়া যাক। কম্বো অফারের মধ্যে আমরা কি কি দিচ্ছি প্রথমে বলি। এটা হচ্ছে 5-in-1 কম্বো মেশিন, যার দুটো মগের এক্সটেনশন, একটা প্লেটের, একটা ক্যাপের, একটা ফ্ল্যাট বডি। এই মেশিনের সাহায্যে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা হিট প্রেস করে বিক্রি করতে পারেন। তার সাথে যেটা লাগছে সেটা হলো প্রিন্টার। এপসনের L130 একটা প্রিন্টার আমরা দিচ্ছি, A4 প্রিন্টার 4 কালার। তার সাথে আমরা দিচ্ছি ইঙ্ক, সাবলিমেশন ইঙ্ক দিচ্ছি 4 কালার। এবার সাবলিমেশন পেপার আমরা এক প্যাকেট দিচ্ছি 100 পিসের, তার সাথে দিচ্ছি সাবলিমেশন টেপ একটা। এবার কিছু বেসিক র মেটেরিয়াল, যেমন হোয়াইট মগ আমরা সব থেকে স্টার্টিং সাবলিমেশনের, এটা দিচ্ছি আমরা 12 পিস। মেটালিক মগ আমরা দুটো কালার মিক্স করে দিচ্ছি 12 পিস। তার সাথে ম্যাজিক মগ স্পার্কেল আমরা প্রোভাইড করছি 12 পিস। 9OZ মগ আমরা প্রোভাইড করছি 12 পিস। তার সাথে আমরা LED কিচেন প্রোভাইড করছি 10টা। আর 8 ইঞ্চের 2D প্লেট আমরা প্রোভাইড করছি 10টা। তার সাথে ট্রাভেল মগ আমরা 5টা দিচ্ছি। এরকম কিডস ইনসুলেটেড সিপার আমরা প্রোভাইড করছি 2টো। এরকম রোটেটিং ল্যাম্প আমরা প্রোভাইড করছি 2টো। আর পলিস্টার টি শার্ট আমরা প্রোভাইড করছি টোটাল 10টা। এই পুরো, আর হ্যাঁ তার সাথে আরও কিছু প্রোডাক্ট, যেমন ধরুন এই যে ম্যাজিক মিরর, রাউন্ড উইথ ক্লক আমরা প্রোভাইড করছি 2টো, আর হার্ট ম্যাজিক মিরর প্রোভাইড করছি 2টো। এই যে পুরো প্রোডাক্টটা আমি বললাম, পুরো প্রোডাক্টটা আমরা প্রোভাইড করছি 29,999 টাকা, মানে 29,999 প্লাস GST। এই অ্যামাউন্টটা যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কি হচ্ছে, আপনি দুটো মেশিন পাচ্ছেন আর মেটেরিয়াল পাচ্ছেন, বেসিক একটা বিজনেস আপনার শুরু হয়ে যাচ্ছে। ওকে, আর এর নিচেও আমাদের অনেক কম্বো অফার আছে, ধরুন যাদের বাজেটটা আরেকটু কম তাদের জন্য বিভিন্ন কম্বো অফার আছে। তো অবশ্যই বলবো কন্ট্যাক্ট করুন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, কলিং নাম্বারও দেওয়া আছে, বা অফিসে এসে ভিজিট করুন, আমরা আরও ডিটেলসে এই ব্যাপারে বলে দেবো। ওকে, চলুন এবার তাহলে বেসিক কিছু প্রোডাক্ট দেখা যাক, যে কোন প্রোডাক্ট কীরকম কী প্রোডাক্ট থাকে, তার কি কস্টিং থাকে, যতটা পসিবল বলে দেবো। চলুন তাহলে এবার আপনাদের আমরা কিছু প্রোডাক্ট দেখাই, যে বেসিক কী কী প্রোডাক্ট দিয়ে মোটামুটি এই কাজটা হচ্ছে কাস্টমাইজের। ওকে, প্রোডাক্টের মধ্যে দেখুন প্রচুর ভ্যারাইটিস রয়েছে, মগের রয়েছে প্রচুর ভ্যারাইটিস। আর মগের কিন্তু স্টার্টিং রেট থাকে আপনার 40 টাকা করে। আচ্ছা, একটা 40 রুপিজের মগ, এটাই রয়েছে হোয়াইট কালার মগ, যেটা 40 রুপিস প্রাইস থাকে। এবার কোয়ান্টিটি পেটি নিলে 40 আর লুজ নিলে 45 পড়ে। ওকে, আর এই মগটা প্রিন্টিং করতে কস্টিং থাকে 5 টাকা। শুধু এই মগটা কেন, যে কোনো প্রোডাক্ট যে আপনারা দেখছেন প্রত্যেকটা প্রোডাক্ট প্রিন্টিং এর কস্টিং 5 টাকা। আচ্ছা, মানে প্রিন্ট আউট করে একদম ফুল ফিনিশ, মানে সেই প্রোডাক্টটার দাম হয়তো নরমাল র মেটেরিয়ালের দাম হতে 500 টাকা হতে পারে, অবশ্যই হতে পারে, ভ্যারাইটিস প্রোডাক্ট যেহেতু, কিন্তু প্রিন্টিং এর কস্ট কিন্তু অনলি 5 রুপিস। ওকে, আর যখন আপনারা এটা বিক্রি করছেন তখন কিন্তু 3 থেকে 4 গুণ দামে বিক্রি করছেন। যেমন এই হোয়াইট মগটা আপনারা যদি খোঁজ করেন মার্কেটে বা বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটে, একটা হোয়াইট মগ পুরোপুরি রেডি হতে যদি আপনার 50 টাকাও কস্টিং হয়, আপনি ওটা 150 থেকে 200 টাকায় বিক্রি করবেন। আচ্ছা, যে কোনো ওয়েবসাইটে কিন্তু এর থেকে বেশি দামে বিক্রি হয়। আর এই মগেরও প্রচুর ভ্যারাইটিস থাকে, মোটামুটি 50 to 55 ভ্যারাইটিস থাকবে, কালার অপশনস থাকবে, ভ্যারাইটিস থাকবে, প্রচুর থাকবে। আর বর্তমানে এটার ইনকোয়ারি কিন্তু প্রচুর। আর দ্বিতীয়ত এটা কিন্তু কোনো সিজনেবল ব্যবসা না, যে এই সিজনে চললো ওই সিজনে চললো না, এরকম ব্যাপার না। কারণ জন্মদিন, বিভিন্ন উৎসব অনুষ্ঠান প্রত্যেক মাসেই থাকে। আর মানুষ আজকাল কাস্টমাইজ প্রোডাক্ট গিফট করতে বা গিফট পেতে উভয়তেই খুব বেশি কমফোর্টেবল। ওকে, আর তারপরে চলে আসছি, দেখুন বিভিন্ন টাইপ অফ সিপারের স্টার্টিং রেট 110 থেকে 120 টাকা পড়ে। আর সিপারগুলো প্রিন্টিং কস্ট সেম 5 টাকা, তার বেশি পড়বে না। এটা প্রিন্ট করে আপনারা বিক্রি করতে পারেন 300, 350, 400 এই প্রাইসে। ওকে, তারপরে দেখুন এখানে বিভিন্ন টাইপ অফ ম্যাজিক মিরর রয়েছে। এগুলো কিন্তু উইদাউট সাবলিমেশন প্রোডাক্ট, মানে এর জন্য হিট প্রেসের কোনো দরকার নেই, আপনি জাস্ট যে কোনো বাড়িতে থাকা ফটো লাগিয়েও ইউজ করতে পারেন। জাস্ট একটা প্রিন্ট আউট বের করবেন, প্রিন্টার থেকে বের করে লাগিয়ে দেবেন, এর জন্য হিট প্রেসের কোনো প্রয়োজন পড়বে না। এখানে দেখুন বিভিন্ন ভ্যারাইটিস অফ রয়েছে রক ফ্রেম বা টাইলস বলি আমরা, এগুলো স্টার্টিং রেট 190 এরকম থেকে স্টার্টিং থাকে। রক ফ্রেমগুলো গ্লসি থাকে, বিভিন্ন ভ্যারাইটিস অফ শেপে থাকবে, প্রিন্টিং কস্ট 5 টাকা, 2 থেকে 3 গুণ দামে আপনারা বিক্রি করতে পারেন। আচ্ছা, ওকে, এবার নিচে দেখুন বিভিন্ন ভ্যারাইটিস বিভিন্ন রয়েছে আমাদের কাছে র মেটেরিয়াল, যেগুলো আপনার থাকে না, যে ইঙ্ক, পেপার, টেপ, এগুলো র মেটেরিয়াল পেয়ে যাবেন। তারপরে আপনারা মেশিনের বিভিন্ন রকমের পার্টস পেয়ে যাবেন। যে প্রথমে বলে দিই একটা নর্মাল জিনিস, যে
যে কোনো কাস্টমার কোনো কিছু ইনভেস্ট বা কোনো কিছু মেশিন কিনছেন যখন তাদের একটা ইনকোয়ারি থাকে কি কিছু কি ওয়ারেন্টি গ্যারেন্টি আছে, অবশ্যই কোনো রকম কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নেই, কারণ সমস্ত প্রোডাক্ট ইম্পোর্টেড হয়, তার ফলে কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি থাকে না। প্রত্যেকটা মেশিনের কিছু কিছু এমন ইন্ডিভিজুয়ালি পার্টস থাকে যেগুলো কিছুদিন ইউজের পর প্রবলেম হবেই, কারণ এগুলো হিট হচ্ছে, ট্রান্সফার করতে করতে এটা প্রবলেম হয়। সেই সমস্ত পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে যেই পার্টসগুলোতে প্রবলেম হয়। তো যখনই আপনার মেশিনে আপনার প্রবলেম হচ্ছে আপনি সেই পার্টসগুলো চেঞ্জ করে আবার ইউজ করতে পারেন। এমন না যে গ্যারেন্টি নেই ওয়ারেন্টি নেই, তার মানে এটা না যে ইউজ অ্যান্ড থ্রো, অবশ্যই না। পার্টস অ্যাভেলেবেল থাকে, সেই পার্টসগুলো যেগুলো খারাপ হয় ইন্ডিভিজুয়াল, মানে ডিউরেবিলিটিটা অনেকটাই থাকে, যে আপনি যখনই খারাপ হচ্ছে আপনি পার্টস চেঞ্জ করছেন, আবার ইউজ করছেন, আবার পার্টস চেঞ্জ করছেন, ইউজ করছেন। তো হিট প্রেসের যেহেতু ব্যাপার থাকে না, কিছু পার্টস হয়তো ফুলে গেল বা কোনো জায়গাটা জ্বলে গেল কোনো পার্টসে, তো নেক্সট টাইম আবার হিট হয় না ওই জায়গায়, ওই পার্টসটা চেঞ্জ করে নিলেন, ব্যাস হয়ে গেল। তো সমস্ত মেশিনের পার্টস অ্যাভেলেবেল থাকে আমাদের কাছে। ওকে, দেখুন ভ্যারাইটিস অফ কিচেনস পেয়ে যাবেন আপনারা আমাদের থেকে। কিচেনসের স্টার্টিং রেট মোটামুটি 12 টাকা 15 টাকা থেকে স্টার্ট থাকে। মেকিং করতে আরও কম কস্টিং হয়, কারণ কি সাইজ যেহেতু অনেক ছোট, প্রিন্টিং এরিয়া ছোট, তাই অবশ্যই সব কিছুই আপনার কম লাগবে। 1-2 টাকার মধ্যে আপনার মানে 1 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি। ওকে, বিভিন্ন ভ্যারাইটিস অফ কুশনস পাবেন আপনারা আমাদের থেকে, ফার কুশন, ম্যাজিক কুশন, ডিজিটাল কুশন, বিভিন্ন ভ্যারাইটিস পেয়ে যাবেন, অ্যালবাম কুশন, বা আপনার বাচ্চাদের যেগুলো থাকে না আপনার কিডসের যে কুশনসগুলো, বিভিন্ন আপনার মাঙ্কি কুশন, পান্ডা কুশন, এগুলো ভ্যারাইটিস পেয়ে যাবেন। মোটামুটি প্রিন্টিং কস্ট 5 টাকাই পড়ে, যদি যেটা 200 টাকা রেট থাকে 5 টাকা প্রিন্টিং কস্ট, ওটা আপনি 400, 450, 500 টাকায় বিক্রি করতে পারেন। ওকে, আচ্ছা মগের যেমন আমি ভ্যারাইটিস বললাম, এখানে দেখুন বিএলএ গ্লাস ফ্রেম আছে, গ্লাস ফ্রেমের বিভিন্ন শেপের বিভিন্ন ভ্যারাইটিস আছে। গ্লাস ফ্রেমগুলো স্টার্টিং রেট 110, 130 টাকা দিয়ে হয়। আপনার প্রিন্টিং কস্ট 5 টাকা, তারপরে ওটা আপনি আপনার সুবিধা মতো এরিয়াতে যেরকম চলবে সেই হিসাবে আপনি বিক্রি করতে পারেন। এখানে দেখুন বিভিন্ন টাইপ অফ ফ্রেম আছে, এগুলো এলইডি ফ্রেম, এগুলো নন সাবলিমেশন প্রোডাক্টস, এগুলো প্রিন্টিং কস্ট এগুলো আরও কম, কারণ 1 থেকে 2 টাকা মাত্র কস্টিং পড়বে অনলি ফর প্রিন্টিং। তার রিজন একটাই, সেটা হলো আপনার জাস্ট ফটোটা প্রিন্ট করবেন আর বসিয়ে দেবেন, হিট প্রেসের প্রয়োজন নেই। এখানে যে ফ্রেমগুলো দেখছেন এগুলো সব ক্রিস্টাল ফ্রেম, মানে ক্রিস্টাল ফ্রেমও রয়েছে, নন সাবলিমেশন ফ্রেম রয়েছে, সমস্ত কিছু। এগুলো জাস্ট হিট করবেন আর বসিয়ে দেবেন ফটোটা, মানে হিটের প্রয়োজন নেই, জাস্ট প্রিন্ট আউট করবেন আর বসিয়ে দেবেন। এখানে রয়েছে বিভিন্ন টাইপ অফ রোটেটিং ল্যাম্প, এগুলো সব, এগুলো আপনার নন সাবলিমেশনও রয়েছে, আবার সাবলিমেশনও রয়েছে। এগুলো আপনার প্রিন্টিং কস্ট 5 টাকাই পড়বে। আর রোটেটিং ল্যাম্পের একটা প্লাস পয়েন্ট কি, যে একটা জিনিসের মধ্যেই না আপনি অনেকগুলো ফটো প্রিন্ট করতে পারবেন। মানে ধরুন কোনো প্রিয়জনকে আপনার গিফট কেউ করতে চাইছেন, তাদেরকে আপনি এরকম সাজেস্ট করতে পারেন। প্লাস হলো গিয়ে দেখুন একটা রোটেটিং ল্যাম্পের স্টার্টিং প্রাইস থেকে 250 টাকা, 5 টাকা তার প্রিন্টিং কস্ট, কারণ প্রিন্টিং কস্ট কিন্তু 5 টাকাই হবে, কারণ এরিয়াগুলো ছোট ছোট, তো একটা পেপারের মধ্যে তো কমপ্লিট হয়ে যাচ্ছে, আবার অনেকটা জায়গাও থেকে যায় কিছু কিছুতে। তো সেটা কি হচ্ছে, আপনি প্রিন্টিং আপনার যদি 260 টাকাও হয়, সেটা কিন্তু আপনি বিক্রি করছেন মিনিমাম 600 থেকে 700 টাকা, কারণ এগুলো সেই অ্যামাউন্টেই বিক্রি হচ্ছে। ওকে, এখানে দেখুন বিভিন্ন ভ্যারাইটিস অফ রয়েছে, এগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার, মানে আমাদের কাছে এরকম প্রচুর ডিজাইন রয়েছে। এর বাইরেও যদি ধরুন আপনার নিজস্ব কোনো ডিজাইন থাকবে, যেহেতু আমরা লেজার মেশিনে কাজ করি, তার ফলে লেজার মেশিনে আমরা ওটা কাটিং করে আপনাকে কাস্টমাইজ করে প্রোভাইড করতে পারি। এখানে দেখুন বিভিন্ন ভ্যারাইটিস অফ ফ্রেম রয়েছে, যেগুলোকে আমরা কোলাজ ফ্রেম বলি, এমডিএফ কোলাজ ফ্রেম। এমডিএফ কোলাজ ফ্রেমের মধ্যেও আমাদের কাছে 300+ ভ্যারাইটিস আছে। ধরুন আপনার এর পরেও কোনো কোলাজ ফ্রেমের ডিজাইন হয়তো কোনো কাস্টমার পছন্দ করলেন, করে আপনাকে ডিজাইন পাঠালেন, 1 পিসও পাঠালেন, সেই 1 পিসটা আমরা কাটিং করে নিতে পারি। আবার ধরুন আপনারা এই সমস্ত ফ্রেম নিয়েই কাজ করতে চান, মানে ধরুন আপনার বাজেটটা একটু বেশি আছে, আপনি সেখানে বিভিন্ন ভ্যারাইটিস অফ লেজার মেশিনে কাটিং করে কাজ করতে চাইছেন, তাহলে পরেও কিন্তু আমাদের কাছ থেকে মেশিন পেয়ে যাবেন। যদি আপনার কম বাজেট থাকে লেজার কাট করার জন্য, লেজারে শুধু এনগ্রেভিং করে বিক্রি করতে চান, তাহলেও পেয়ে যাবেন। যদি এনগ্রেভিং এবং কাটিং বোথ দুটো করেই বিক্রি করতে চান, তাহলেও সেটার ভ্যারাইটিস আমাদের কাছে পেয়ে যাবেন। আচ্ছা, র মেটেরিয়ালের মধ্যে তো বিভিন্ন ভ্যারাইটিস অফ দেখালাম, আরও এর বাইরেও তো প্রচুর ভ্যারাইটিস অফ র মেটেরিয়াল রয়েছে, যেমন বিভিন্ন ফেব্রিক আছে, যেগুলো আপনার পলিস্টার, পলিকটন, ড্রাইফিট, বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে। আর এইবার কারণ সমস্ত তো একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরানো সম্ভব হয় না, তো অবশ্যই বলবো অফিসে আসুন। অফিসিয়ালি টাইমিং রয়েছে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা, সোম থেকে শনি। আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপ বা কল করেও ডিটেলসে জানতে পারেন। যদি অফিসে আসা পসিবল না হয়, হোয়াটসঅ্যাপ কল করুন, যতটা সম্ভব আমরা আপনাদের ডিটেলস শেয়ার করে দেবো। কলকাতা, দিল্লি, নয়ডা 3টে লোকেশন আছে, 3টে লোকেশনের মধ্যে যে কোনো জায়গায় আপনারা এসে ভিজিট করতে পারেন। যদি কলকাতার বাইরে থাকেন তো বাইরে এসেও ভিজিট করতে পারেন। আর অল ওভার ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়া বেস করে আমাদের ডেলিভারি হয়ে থাকে।
কুরিয়ার, ট্রান্সপোর্ট, বাস, যেভাবে আপনি কমফোর্টেবল সেভাবে আপনার মাল আমরা পৌঁছে দেবো। আর অফিসে এসে যদি ফিজিক্যালি নিজে দেখে নিয়ে যেতে চান তাহলেও সেটাও পসিবল আছে। আচ্ছা, আমি একটা মক প্রিন্ট করে দেখাচ্ছি। এটা রয়েছে হোয়াইট মক, ওকে, আর প্রিন্ট হচ্ছে সিঙ্গেল মক প্রেস মেশিন, ওকে। আর এটা আমার রয়েছে প্রিন্ট আউটটাও সবসময় মিরর প্রিন্ট করতে হয়, আর গ্লাস আইটেমের ক্ষেত্রে নন মিরর করতে হয়। সেটা কেন করতে হয় সেটা অবশ্যই যখন পারচেস করবেন আমরা সমস্ত লিস্ট দিয়ে দেবো। আর সিঙ্গেল মক প্রেসের প্রিন্টটা করব আমি। প্রথমে আমার মেশিনটা স্টার্ট করা ছিল, প্রথমে যখন একদম ফার্স্ট যখন কোনো প্রিন্ট করছেন তার আগে একটু মেশিনটা হিট করে নেবেন, তাহলে কি প্রিন্টটা হতে আপনার সুবিধা হয় তাড়াতাড়ি। এবার আমি পেপারটাকে মগের এরিয়াতে লাগিয়ে নিলাম। যে কোনো প্রোডাক্টের কিন্তু প্রিন্টিং প্রসেসটা সেমই থাকে, শুধু হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টের টাইম এবং টেম্পারেচার আলাদা আলাদা থাকে। প্রত্যেকটা প্রোডাক্টের মেকিংয়ের টাইম, টেম্পারেচার লিস্ট আমরা শেয়ার করে দেবো, বাট প্রোডাক্টের মেকিং প্রসেসটা পুরো সেম থাকবে। এই যে আমি মানে পেপারটা লাগালাম, পেপারটা সেট করার জন্য আমি ইউজ করব হিট টেপ। যে কোনো টেপ আমরা ইউজ করতে পারি না, তার রিজন হলো যখন ভিডিও মানে আপনার নর্মালি যখন হিট প্রেসে ঢুকছে কোনো প্রোডাক্টটা তখন অনেকটা হিটে কাজ হচ্ছে, তো তার ফলে সেই টেপগুলো গলে যায়। দেখুন যে এরিয়া প্রিন্টটা হচ্ছে সেই এরিয়া আমরা এটা সেট করে রেখে দিলাম। এবার আমি মগটা ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে প্রেস করে দিলাম, স্টার্ট করলাম। দেখুন টেম্পারেচারটা উঠছে, টেম্পারেচারটা পুরো কমপ্লিট হবে, টেম্পারেচার পুরো কমপ্লিট হয়ে শেষ হবে, তারপর টাইম কমপ্লিট হবে, তারপরে মেশিনটা একটা বিপ সাউন্ড করবে। বিপ সাউন্ড করা মানে আমি যে প্রোডাক্টটা মেশিনে বসিয়েছি সে যে কোনো মেশিনই হতে পারে হিট প্রেসের, প্রসেসটা সেমই, প্রত্যেকটা জাস্ট টাইম টেম্পারেচারটা আলাদা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে। আর প্রত্যেকটা প্রোডাক্টে এইভাবেই হিট টিপ দিয়ে মানে যে এরিয়া প্রিন্ট করছেন সেটাকে অ্যাটাচ করে তারপরে গিয়ে হিট প্রেস করতে হবে। প্রথমে টেম্পারেচার উঠবে, তারপর টাইম উঠবে, তারপর মেশিনটা একটা বিপ সাউন্ড করবে। বিপ সাউন্ড মানে আপনার যে প্রোডাক্টটা আপনি মেশিনে বসিয়েছেন সেটা কমপ্লিট আছে, তখন আপনি ওটা রিলিজ করে তারপরে সেল করছেন। আচ্ছা, টেম্পারেচারটা এখানকার মেন ফাংশন, তাই? হ্যাঁ, মেন হলো এই যে টেম্পারেচার আর টাইমের ফাংশনটা। আর এই টেম্পারেচার কন্ট্রোলারে কিভাবে টেম্পারেচার এবং টাইমটা সেট হচ্ছে সেটা আমরা কাস্টমারকে, অবশ্যই তিনি যখন পারচেস করবেন উনি তো কিছুই জানেন না, তো ওটা আমরা কাস্টমারকে শেয়ার করছি, মানে শিখিয়ে দিচ্ছি যে এইভাবে স্যার মোডে গিয়ে আপনি টাইম টেম্পারেচারটা সেট করছেন, আর তারপরে গিয়ে আপনি প্রত্যেকটা প্রোডাক্টে কত মিনিমাম ম্যাক্সিমাম টাইম টেম্পারেচার হচ্ছে, মিরর করবেন না নন মিরর করবেন, প্লাস কতটা প্রেস করবেন, হাই না লো, সেটা সমস্ত ডিটেলস আমরা কাস্টমারকে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা ম্যাডাম, যারা নতুন এই বিজনেসে আসতে চাইছে তাদের জন্য আপনি মার্কেটিং এর কি গাইড দেবেন? যারা নতুন এই বিজনেসে আসতে চাইছেন তাদের জন্য সবার প্রথম বলবো যে দেখুন আপনারা এই বিজনেসটা সম্বন্ধে কোথায় দেখছেন, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে দেখছেন, ফেসবুকে দেখছেন, তো অবশ্যই আপনারা আপনাদের বিজনেস প্রমোশন করুন সোশ্যাল মিডিয়া সাইডে। কারণ আজকালকার দুনিয়ায় মানুষ 99% মানুষ সোশ্যালি প্রচুর পরিমাণে অ্যাক্টিভ। তো আপনারা আপনাদের বিভিন্ন এরিয়াতে, প্রত্যেকটা এরিয়াতেই না ফেসবুক বা ইউটিউবের প্রত্যেকটা না এক একটা, ইউটিউব না পেলেও আপনি ফেসবুকের ইন্ডিভিজুয়ালি কোনো গ্রুপ পাবেন, তো আপনি প্রোডাক্টগুলো তুলে সেগুলো লাইভ করুন সেই গ্রুপের অ্যাডমিনদের পারমিশন নিয়ে, বা আপনি আপনার নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করুন, সেখান থেকে প্রমোশন করুন। আর যখন আস্তে আস্তে ধরুন আপনার বিজনেসটা একটু দাঁড়িয়ে গেল তখন আপনি নিজেই বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে নিজের প্রোডাক্ট বিক্রি করতে পারেন, সেল করতে পারেন, এইভাবে আপনি মার্কেটিং করতে পারেন। আর নয়তো আপনি বিভিন্ন মার্কেটিং হয়, যেমন SMS মার্কেটিং হচ্ছে আপনার, বা ধরুন হোয়াটসঅ্যাপ বিজনেসের থ্রু আপনি মার্কেটিং করলেন। মার্কেটিং করতে চাইলে আপনি সোশ্যালি সবার প্রথম করুন, তারপরে তো আপনার বন্ধু বান্ধবের মাধ্যমে একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন অবশ্যই জেনে যাবেন। আর যদি আপনার অফলাইন দোকান থাকে তাহলে তো বিভিন্ন ব্যানার বা এই সমস্তর মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারেন। চলুন, প্রায় প্রিন্টিং আমাদের হয়ে এসছে, মেশিনে অলরেডি টেম্পারেচার কমপ্লিট হয়ে গেছে, টাইমও কিন্তু কমপ্লিট হয়ে এসছে। টাইম কমপ্লিট হলে মেশিনটা একটা বিপ সাউন্ড করবে, তখন আমরা ধীরে সুস্থে এটাকে রিলিজ করব। খুব তাড়াতাড়ি এটা বিপ সাউন্ড করবে। দেখুন কমপ্লিট হয়ে গেছে, মেশিন বিপ সাউন্ড করেছে। এবার আমরা এটা বন্ধ করব। যদি আপনার অন্য কোনো প্রিন্ট না থাকে তাহলে বন্ধ করে দিতে পারেন। আর একটা কথা বলি, যেমন অনেকটা হিটে যেহেতু কাজ হচ্ছে তাই অবশ্যই আপনারা গ্লাভস ইউজ করবেন। হিট ট্রান্সফার গ্লাভসও পাওয়া যায়, আমাদের থেকে পারচেস করে নিতে পারেন। আর যেহেতু নতুন কাজ করবেন যারা, তারা তো অবশ্যই ইউজ করবেন, কারণ তাদের তো সেটা হ্যাবিট থাকছে না, তো সেক্ষেত্রে সুবিধা হবে, নয়তো আপনার হাতে পুড়ে যাবে আর কিছুই না। দেখুন প্রিন্ট আউটটা যেরকম ছিল তার থেকে অনেক সুন্দর আর গ্লসি এসছে প্রিন্টটা, কত সুন্দর ভাবে এসছে। আর এই প্রিন্ট আউটটা কিন্তু আমরা এপসনের L130 প্রিন্টার দিয়ে বের করেছি, যেটা A4 প্রিন্টার 4 কালার ইঙ্কের। আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু প্রসেসটা সেমই থাকে। প্রিন্ট আউটের পেপারটা আপনার ম্যাট থাকবে, বাট যখন ওটা ট্রান্সফার হয়ে বেরিয়ে আসবে তখন ওটা গ্লসি থাকবে। পুরো প্রসেস সেম, জাস্ট টাইম টেম্পারেচারের ব্যাপার থাকে, সেটা অবশ্যই আমরা শেয়ার করে দেবো। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, এত সুন্দর একটা ব্যবসার আইডিয়া আমার দর্শক বন্ধুদের সামনে শেয়ার করার জন্য। আর যারা বলবো এই সমস্ত প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে চান,
অনলাইন কিংবা অফলাইন তারা অবশ্যই নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিন ম্যাডামের সঙ্গে। অবশ্যই। ধন্যবাদ ম্যাডাম। নমস্কার।